দেউচা পাচামি দেউচা পাচামি দেউচা পাচামি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন দেউচা পাচামিতে বিরাট বড় শিল্প হবে, বিরাট বড় কয়লা খনি হবে, কিন্তু সেই দেউচা পাচামি মুখ থুবড়ে পড়ছে। খনন মেশিন দেখে ভিড় জমান আজ স্থানীয়রা, প্রত্যেকেই চাকরির দাবি জানান। ভূমি পুজো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই কাজে আসে বাধা। পরে গ্রামবাসীদের নিয়ে ব্লক অফিসে বৈঠক করেন। কে করেন? কেষ্ট অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল দাবি করছেন সব নাকি মিটে গেছে। দেখুন, ভুল বোঝাবুঝি ছিল, ডিএম ছিল, এসপি ছিল, সব ঠিক হয়ে গেছে। আজ থেকে আবার কাজ আরম্ভ হবে। দিনভর উত্তপ্ত থাকলেও বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচা পাচামি অবশেষে কাটল জ্বর। শুরু হতে চলেছে কয়লা উত্তোলনের কাজ। কিন্তু সকাল থেকে চিত্রটা এমন ছিল না। গতকাল মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন থেকে বলেছিলেন যে দেউচা পাচামির কাজ শুরু হচ্ছে, এবং সেই মতোই কিন্তু তৎপরতা বৃদ্ধি পায়। আজ দেউচা পাচামি চাঁদা মৌজায়, যেখানে ভেস্টেড ল্যান্ডের ওপর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল, সেখানে এসে পৌঁছান জেলা শাসক, পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। তিনি বলেছেন কাজ শুরু হবে, এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ, অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় জমান স্থানীয়রা, দাবি তোলেন সরকারি চাকরি না পেলে হবে না কাজ। আদিবাসী নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করতে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা করতে হবে, এবং তারা চাইছেন তারা শিল্প হোক। অন্যদিকে মহিলারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন, মহিলারাও কথা বলছেন। শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়। আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়। সন্ধ্যায় মোহাম্মদবাজার ব্লক অফিসে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে বৈঠকে বসে শাসক নেতৃত্ব। উপস্থিত ছিলেন আদিবাসী নেতারাও। বৈঠক থেকে বেরিয়ে গ্রামবাসীদের মুখে চওড়া হাসি। আমি সামাজিক কাজ যাবো কোথাকে, গরিব মানুষ, ওই ক্যাম্পটাতে সব কালকে সব ব্যবস্থা করবি। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেষ্ট বললেন সব মিটে গেছে। ছিল, এসপি ছিল, সব ঠিক হয়ে গেছে। আজ থেকে আবার কাজ আরম্ভ হবে। যারা এসেছিলেন তারা খুশি, তারা বললেন আগামীকাল ক্যাম্পে জানাবে। হ্যাঁ, ক্যাম্প ওখানেই হবে। তাহলে কি প্রশাসনিক বৈঠকেই গড়ল বরফ? চাকরি না পেলেও আর কাজে বাধা দেবেন না স্থানীয়রা? উত্তর দেবে সময়। দেউচা পাচামি থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। 10ই ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা, আজ 6ই ফেব্রুয়ারি, আগামীকাল সকালে 7ই ফেব্রুয়ারি। এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড নেই গোটা রাজ্যের মতো কোচবিহারেও একই ছবি। দেখুন, হলদিবাড়ি হাই স্কুলের ছাত্র শুভ রায় এবার 2025 সালে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি এই মাধ্যমিক পরীক্ষার। কিন্তু অদ্ভুতভাবে সমস্ত ছাত্রর অ্যাডমিট কার্ড চলে আসলেও এই শুভ রায়ের কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, আর সেই পরীক্ষায় বসা নিয়েই অনিশ্চয়তায় কোচবিহারের হলদিবাড়ির পড়ুয়া শুভ রায়। হাতে মাত্র আর কটা দিন, এখনো পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ডই হাতে পায়নি শুভ। বসার জন্য অ্যাডমিটের জন্য তো ওই ফর্ম ফিল আপে হচ্ছে 2 কপি ফটো প্লাস হচ্ছে কি সিগনেচার দরকার। তো আমি সেই ফর্ম ফিল আপটা হচ্ছে যথার্থ মোডে করছিলাম নিয়ম মেনে। তো নিয়ম মানার পর দেখি যখন আমার যে 4 তারিখে যখন আমার যে অ্যাডমিট বের হওয়ার কথা, সব বন্ধুদের হচ্ছে অ্যাডমিট বের হয়ে গেছে, আমারটাই শুরু হয়নি। স্কুলে অত্যন্ত মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত শুভ, রাজ্যের একাধিক পড়ুয়ার মতো তারও অ্যাডমিট কার্ড নিয়ে তৈরি হয়েছে জটিলতা, জানিয়ে বিদ্যালয়ের গাফিলতির অভিযোগে সরব শুভর পরিবার। ফর্ম ফিল আপ করে নেই, তাহলে ওর কাছে তো রেসিপ্ট আছে। রেসিপ্টটা যখন দেখা দিলাম তখন বলতেছে হ্যাঁ। তারপর এইখান থেকে নিয়ে গেল ওই পরশুতেই বললো যারা স্কুলে যেটা ভুল সে ভুলটা সে করবে না, আর যারা যেটা পর্ষদের ভুল সেটাই ওরা সংশোধন করবে। বিদ্যালয়ের ভুল কার্যত মেনে নিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দেখুন, এটা যেহেতু এবার অনলাইনে হয়েছে,
আর পুরোপুরি এটা টেকনিক্যাল মিস্টেকের জন্য হয়েছে। সেই টেকনিক্যাল মিস্টেকের জন্য আমরা বিভিন্ন জায়গায় তদবির দরকার করছি। এদিকে শুভর মতো পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট। পর্ষদকে দ্রুত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি স্কুলগুলিকেও 10,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি এতটাই রসাতলে যে মাধ্যমিকের অ্যাডমিট পরীক্ষার্থীদের দিতে জটিলতা তৈরি হয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।